আসসালামু আলাইকুম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার কোনো এক গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক যুবক তার পরিহিত বস্ত্রের নিচে কিছু লুকোনোর চেষ্টা করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি কি লুকোনোর চেষ্টা করছো? যুবকটি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখে ভয়ে তখনই মনে হচ্ছে তার রুহ বের হয়ে যাবে। কারণ যুবকটি আর কিছু না, মদের বোতল লুকানোর চেষ্টা করছিল। আর ওমর ফারুক ছিলেন অন্যায়ের প্রতি ভীষণ কড়া। অন্যায়ের একটুও ছাড় নেই তার কাছে। তিনি তার ছেলেকেও ছাড় দেননি। যুবকটি ভয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করে দিল। হে আল্লাহ, তুমি আমাকে তোমার খলিফা ওমর থেকে বাঁচিয়ে নাও। খলিফা ওমরের সামনে আমাকে লজ্জিত করিও না। তার কাছ থেকে আমার অপরাধ গোপন রাখো। আমি তোমার কাছে খাঁটি মনে তাওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি জীবনেও আর মদ স্পর্শ করব না। ভয়ে ভয়ে প্রশ্নের উত্তর দিল, এটি একটি সিরকার বোতল। খলিফা ওমর বিশ্বাস করলেন না। যুবককে বলল, আমাকে দেখাও। যুবকে ভয়ে ভয়ে বোতলটি দেখালো। খলিফা ওমর দেখল এটি সত্যি একটি সিরকার বোতল। সুবহানাল্লাহ! আল্লাহ যুবকটির তাওবা কবুল করে নিয়েছেন। আমাদের তাওবা যদি এমনই হয় তাহলে আল্লাহ তো ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। কারণ তিনিই তো মহান রব, সাহায্যকারী, দয়াশীল, অন্তর্যামী, করুণাময়, ক্ষমাশীল। তিনিই তো সব। কে আছে তার মতন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। দুনিয়ার কোনো দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কাছে হাজার কোটি দরজার চাবি আছে, তিনি খুলে দিবেন। আর আমরা তার কাছে চাবিটা চেয়ে নিতে পারি খুব সহজে, নামাজের মাধ্যমে, তাওবা করে, চোখের পানি দিয়ে। তিনিই তো দয়াময়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সেই বন্ধ দরজার সামনেই দাঁড়িয়ে থাকি। আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। তাই আমাদের জীবনে হতাশা, নিরাশা, চিন্তা সব মিলে জীবন ভালো লাগে না। আমি আপনি হচ্ছি অন্ধকার, আর আল্লাহর দেখানো পথ হচ্ছে আলো। এখনো সময় আছে, ফিরে আসুন রবের পথে। সময় থাকতে তাওবা করুন। আল্লাহ সবার তাওবা কবুল করুক, সাথে আমার তাওবাও কবুল করে নিক। আমিন। আল্লাহ সকলকে ক্ষমা করুক। আমিন।